হাই ফ্রেন্ড, বাদাম দিয়ে শাক ভাজা বানাচ্ছি। প্রথমে দেখো 1 আটি মতো আমার শাক আছে। এটাকে আমরা পুনকার শাক বলে থাকি। এই শাকটা প্রথমে কেটে আমি ধুয়ে নিচ্ছি, ছোট ছোট কুচি কুচি করে কেটে। হাই ফ্রেন্ড, বাদাম দিয়ে শাক ভাজা বানাতে প্রথমে শুকনো খোলায় আমি কড়াইটা শুকনোতে আমি বাদামটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখো 2-1 মিনিট এমনি ভাজার পর আমি এইটা তুলে নিচ্ছি বাদামগুলো। দেখো বাদামটা ভেজে তুলে নিয়ে আমি এবার এই আমল দিস্তায় দিয়ে দিলাম। তোমরা পারলে শিলনোড়াতেও দিতে পারো। এমনি করে এটা আমি একটু ঠুকে নিচ্ছি। দেখো এগুলো ভেঙে যাচ্ছে, আধ ভাঙার মতো ভেঙে। এটা ফু দিলে খোসাগুলো সব উড়ে যাবে। দেখো সব উড়ে যাচ্ছে খোসাগুলো। এরকম করে নিয়ে এটা আমি এবার তুলে রাখবো। বাদাম দিয়ে শাক ভাজা দেখো প্রথমে আমি অল্প একটু তেল দিলাম। তেল দেওয়ার পর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজার পরে আমি ওই ধুয়ে কেটে রেখেছি পুনকার শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা 2-1 মিনিট নাড়াচাড়া করতে হবে। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি আটতে হবে না, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 কাপের মতো, যতটা জল লাগবে শাকে যেমন জল লাগবে সেই রকম আমি জল দিয়ে শাকটা সিদ্ধ হতে দিলাম। দেখো আমাদের শাকের জলটা শুকিয়ে গেছে। এই রকম 2-1 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম জলটা শুকিয়ে যাবে শাকের। 2-1 মিনিট ভাজার পর দেখো শাকটা একদম জল নেই। এবার আমি শাকটা তুলে নিচ্ছি। আবার কড়াইয়ে অল্প তেল দিলাম। তেলটা গরম হচ্ছে। ভেজে রাখা বাদামগুলো দেখো একটু ভেঙেছি, একটু এরকম আছে, এইগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাদামটা একটু ভাজছি। একটু ভালো করে বাদামটা ভাজতে হবে। বাদামটা ভাজাই ছিল, তাও একটু এমনি করে ভেজে নিতে হবে। ভাজার পর ওই তুলে রাখা শাক ভাজাটা আবার ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভাজতে হবে। এরপর ভাজতে ভাজতে সামান্য একটু আমি চিনি দিলাম, সামান্য একটু দিয়ে এই শাকটা ভালো করে
ভাজতে হবে। এই 2-1 মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে আমাদের শাকটা। দুই এক মিনিট ভাজার পর আমি শাকটা তুলে নিচ্ছি। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।